নমস্কার দর্শক বন্ধুরা, AJVT অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। রাশিফলের এই আলোচনায় আজকে আমাদের আলোচ্য বিষয় হলো 1 মে থেকে 30 জুন অর্থাৎ মে ও জুন মাসটি ধনু রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। চাকরি, অর্থ, কর্ম, বিবাহ, প্রেম, দাম্পত্য জীবন, সংসার, দুর্ঘটনা, ফাঁড়া, কোন দিক থেকে কেমন ঘটনা ঘটতে চলেছে বা কি ঘটতে চলেছে সেই নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়। এবং এই সমস্ত বিষয়গুলিকে আমরা 12টি পয়েন্টে ভাগ করেছি এবং প্রতিটি পয়েন্ট উল্লেখ করে বলে দেওয়া হচ্ছে। তাই আসুন জেনে নেওয়া যাক। ধনু রাশি ও লগ্নের মানুষদের মুখে মে ও জুন মাসে কিন্তু একটা হাসির জায়গা ফুটে উঠছে। কারণ আপনারা অলরেডি জেনেই গেছেন যে দেবগুরু বৃহস্পতি আপনার অষ্টম ভাবকে ছেড়ে দিয়ে নবম ভাবের দিকে কিন্তু তার সঞ্চার করবেন এই মে মাসের শুরু থেকেই। এবং সব থেকে বড় যেটা হলো যে কোনো রাশির ক্ষেত্রে পঞ্চম অ্যাক্সিস, সেখানে দেবগুরু বৃহস্পতি তার অমৃত দৃষ্টি সেটা আপনাদের রাশিতে কিন্তু পড়তে শুরু করবে এই মে মাসের শুরু থেকেই। এবং কেতুর যে একটা কুপ্রভাব আপনারা দীর্ঘদিন ধরে আপনাদের শারীরিক কর্মক্ষেত্রে অনুভব করেছিলেন এবং ফিনান্সিয়াল ক্ষেত্রে অনুভব করেছিলেন, এবং সব থেকে বড় কথা হলো ধনু রাশির সম্পর্কের ক্ষেত্রে সাংসারিক জীবনেও কিন্তু বিভিন্ন রকমের সমস্যা কিন্তু ধনু রাশির মানুষদের চলেই যাচ্ছিল দীর্ঘ প্রায় কয়েক মাস এবং কারো ক্ষেত্রে বা কয়েক বছর ধরেই। অর্থাৎ কেতুর যে একচ্ছত্র প্রভাবটা ধনু রাশির মানুষকে পেতে হচ্ছিল দীর্ঘ কয়েক মাস ও কয়েক বছর ধরে, সেই প্রভাব কিন্তু মে ও জুন মাসে বেশ কিছুটা কমতে শুরু করেছে বা কমবে। তার সাথে শনির কিন্তু একটা ভীষণ ভালো সঞ্চার ঘটতে চলেছে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কেননা এতদিন পর্যন্ত শনিদেব ছিল আপনাদের ষষ্ঠভাবে এবং অষ্টমভাবে রাহুর নক্ষত্রে অবস্থান করছিল শনিদেব। কিন্তু বর্তমানে মে মাসের 15ই মের পর থেকে কিন্তু শনিদেব রাহুর নক্ষত্রকে ছেড়ে দিয়ে বৃহস্পতির নক্ষত্রে কিন্তু অবস্থান করতে চলেছে। ফলে মে এবং জুন মাসে রাহুর লক্ষণ ছেড়ে দিয়ে বা রাহুর নক্ষত্র ছেড়ে দিয়ে শনিদেব বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করছে এবং শুক্রেরও কিন্তু একটা ভীষণ ভালো যোগ সৃষ্টি হচ্ছে আগত মাস দুটিতে। তাই এই রাশিফলটি জানা থাকলে ধনু রাশির মানুষদের আগামী দিনগুলিতে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। তাই মে এবং জুন মাসে ধনু রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ঘটনাটি হলো মে মাসের প্রথম সপ্তাহ থেকেই আপনারা আপনাদের স্বভাবের দিক থেকে কিন্তু একটা যথেষ্ট পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আপনারা এই মে মাসের প্রথমের দিকেই কোনো সামাজিক বা কোনো রাজনৈতিক র্যালিতে অংশগ্রহণ করবেন, পাশাপাশি কোনো ধর্মীয় স্থানে যাওয়ার যোগ বা লক্ষণ কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে এই মাস দুটি আপনি কোথাও ট্যুর প্ল্যান করতে পারেন। এবং মে এবং জুন মাস আপনার ফোকাস থাকবে আপনার বাবা, আপনার মা এবং পরিবারের বিভিন্ন সদস্যদের উপর ভীষণভাবে কিন্তু আপনার ফোকাস থাকবে। পরবর্তী অ্যাস্ট্রোলজি অনুযায়ী ধনুরাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ঘটনাটি হলো শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে এই মাস দুটি আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো যাবে। এবং আপনাদের বাবা মায়ের শরীর স্বাস্থ্যের যদি কোনো অবনতি ছিল বা আপনাদের কোনো ফ্যামিলি মেম্বারের শরীর স্বাস্থ্যে যদি কোনো অবনতি ছিল, সেই দিকটা থেকে কিন্তু আপনাদের অনেকটা সুস্থির এবং নিশ্চিন্ত হতে পারেন। তবে আপনি নিজে থেকেই নানা রকম ভাবনা চিন্তা করে নিজেই কিন্তু কিছু কেমন ক্ষেত্রে মন খারাপ করে বসতে পারেন। পরবর্তী অ্যাস্ট্রোলজি অনুযায়ী ধনুরাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ঘটনাটি হলো আগত মাস দুটিতে আপনার সমস্ত ফোকাস আপনার কর্মক্ষেত্রে প্রফিট বা লাভ করার দিকে কিন্তু আপনি অ্যাক্টিভ থাকবেন ভীষণভাবে। অর্থাৎ লাভ করার দিকে যে কোনো স্থলে আপনি কাজ করুন, যে কোনো কর্মক্ষেত্রে আপনি যুক্ত থাকুন, আপনার ফোকাস সম্পূর্ণ থাকবে আপনার লাভের দিকে, ভীষণভাবে আপনাকে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী ধনুরাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ঘটনাটি হলো আগত মাস দুটিতে আপনি কারোর পরামর্শে উপকৃত হবেন। সেটা আপনার কোনো ফ্যামিলি মেম্বার হোক, কোনো বন্ধু হোক, আপনার লাইফ পার্টনার হোক বা বিশেষ কাছের কোনো আত্মীয় হোক, যে কোনো ব্যক্তির দ্বারা আপনি কিন্তু পরামর্শ পাবেন কিংবা কেউ আপনাকে সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য সাহায্য করতে পারে। অর্থাৎ আপনিও কোনো সমস্যার মধ্যে দিয়ে পড়েছেন, সমাধান খুঁজে পাচ্ছেন না কিভাবে সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে, বা আপনি কোনো কঠিন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, এমত অবস্থায় আপনার পরিবারের কোনো সদস্য বা কোনো ফ্যামিলি মেম্বার বা কোনো বন্ধু আপনার কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য সাহায্য করবে বা আপনাকে তার পথ বলে দেবে। পরবর্তী ধনুরাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ঘটনাটি হলো আর্থিক দিক থেকে।
আর্থিক দিক থেকে মে এবং জুন মাস দুটি ধনু রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু মধ্যম প্রকৃতির যাবে। বেশ কিছু ক্ষেত্রে আপনাকে আর্থিকগত দিক থেকে সতর্ক থাকতে হবে, কারণ আপনার অর্থস্থলে মঙ্গল, বুধ এবং রাহু কিন্তু অবস্থান করছে। ফলে এই মাসে আপনার হঠাৎ করে গাড়ি খারাপ হয়ে যাওয়ার ব্যাপার কিন্তু বা লক্ষণ কিন্তু দেখতে পাওয়া যেতে পারে, বা গাড়ি নিয়ে কোথাও বেরিয়েছেন সেই জায়গায় গিয়ে গাড়ি সংক্রান্ত কোনো বিষয়ে কিন্তু আপনার আর্থিক খরচ হয়ে যেতে পারে। পাশাপাশি হঠাৎ করে যে কোনো দিক থেকে এমন কোনো দায়িত্ব বা বোঝা বা এমন কোনো ব্যাপার আসতে পারে যেখানে আপনার কিন্তু আর্থিক খরচ বৃদ্ধি পেতে পারে। যার জন্য অ্যাস্ট্রোলজি অনুযায়ী ধনুরাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ঘটনাটি হলো আগত মে এবং জুন মাস দুটিতে কোনো ব্যক্তি আর্থিকগতভাবে কিন্তু আপনাকে লোভ দেখাতে পারে। আপনার অর্থকে ডবল করে দেওয়া বা ট্রিপল করে দেওয়ার লোভও কিন্তু আপনাকে দেখাতে পারে, কোনো ট্রানজাকশান করিয়ে নিতে পারে আপনাকে দিয়ে। সুতরাং এই ধরনের ট্রানজাকশান বা এই ধরনের ফাঁদ থেকে ধনু রাশির জাতক জাতিকাদিকে অর্থাৎ আপনাদেরকে কিন্তু ভীষণ সতর্ক থাকতে হবে আগত মে এবং জুন মাস দুটিতে। সুতরাং এই মাস দুটিতে যদি কোনো লোভনীয় স্কিম বা কোনো ফাটকাতে বা কোনো শেয়ারে টাকা লাগান বা কোনো লটারি সংক্রান্ত বিষয়ে যদি কোনো টাকা লাগান, তাহলে কিন্তু আপনার লোকসান হওয়ার সম্ভাবনাটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে ঋণ সংক্রান্ত কোনো বিষয় বা সাইবার ক্রাইম বা সাইবার ফ্রড থেকে কিন্তু আপনাদেরকে ভীষণ সতর্ক থাকতে হবে। পাশাপাশি বলে রাখি, যারা চাকরি সূত্রে বা কর্মসূত্রে প্রবাসে রয়েছেন, দেশের বাইরে বা আপনাদের রাজ্যের বাইরেও রয়েছেন যারা, তাদের ক্ষেত্রে বলবো আপনারা কিন্তু এই সমস্ত ফাঁদ থেকে বা এই সমস্ত অর্থ সংক্রান্ত যে কোনো দিক থেকে কিন্তু আপনারা সতর্ক থাকার চেষ্টা করবেন। যারা হয়তো ভারতের বাইরে কোনো অন্য কোনো দেশে, আরব কান্ট্রি রয়েছেন, ইউএসএ, ইউকে বা যে কোনো দেশে বা আমাদের রাজ্যের বাইরেও, পশ্চিমবঙ্গের বাইরে যে কোনো রাজ্যে রয়েছেন বা বাংলাদেশে রয়েছেন কাজের সূত্রে প্রবাসে, তাদেরকে বলবো আপনারা এই সমস্ত অর্থ সংক্রান্ত বিষয়টি কিন্তু আগত মাস দুটিতে ভীষণ সতর্ক থাকার চেষ্টা করবেন। ধনুরাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ঘটনাটি হলো পারিবারিক দিক থেকে দেখতে গেলে আপনার পরিবারের কোনো সদস্যের চাকরি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে মে এবং জুন মাসের মধ্যে। পাশাপাশি যে সকল ধনুরাশির জাতক জাতিকারা ভাড়া বাড়িতে থাকেন বা ভাড়া ফ্ল্যাটে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু স্থান পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে আপনি কেরিয়ারে কিন্তু আপনার স্থান পরিবর্তন বা চাকরি চেঞ্জের যোগ দেখতে পাওয়া যাচ্ছে আপনার। পাশাপাশি পরিবারের কোনো সদস্যের কেরিয়ারের দিক থেকে বা আপনার নিজেরও কিন্তু কেরিয়ারের দিক থেকে কোনো খুশির খবরের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেটা হতে পারে আপনার চাকরির প্রমোশন, বেতন বৃদ্ধি বা কোনো অন্য পদে, উচ্চ পদে আপনার আসীন হওয়া চাকরির ক্ষেত্রে সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং যারা চাকরির সূত্রে প্রবাসে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই বেতন বৃদ্ধি বা চাকরির প্রমোশন হওয়ার কিন্তু ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী ধনু রাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ঘটনাটি হলো আপনার পরিবারের কোনো সদস্য বা আপনার বাবা মায়ের সাথে বা আপনার কোনো লাইফ পার্টনারের সাথে আপনি কোথাও কিন্তু ঘুরতে যেতে পারেন আগত মে এবং জুন মাসে, বা কোনো আত্মীয়ের বাড়িতে যাওয়া বা কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করার কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে বা উপস্থিত থাকতে পারেন আপনি আপনার পরিবারের সাথে। সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে আগত মে এবং জুন মাসটি আপনার পারিবারিক দিক থেকে কিন্তু ভীষণ ভালো যাবে। পাশাপাশি বলে রাখি যে অনেক ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছিল দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে আপনাদের সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন রকমের খুঁটিনাটি লেগেছিল। সংসারের বিভিন্ন সদস্যদের সাথে, পরিবারের বিভিন্ন সদস্যদের সাথে একের পর এক ঝামেলা, ঝঞ্ঝাট, খুঁটিনাটি লেগেছিল। বিভিন্ন দিক থেকে চেষ্টা করেও আপনি শান্তি ফিরিয়ে আনতে পারছিলেন না, কেননা কি শনিদেব এখানে রাহুর নক্ষত্রে কানেক্ট হয়েছিল। সেই জন্য আপনার এই সমস্ত দিক থেকে অশুভ ফল পাচ্ছিলেন। তবে 15ই মের পর শনিদেব কিন্তু রাহুর নক্ষত্রকে ছেড়ে দিয়ে বৃহস্পতি দেবের নক্ষত্রে কানেক্ট হচ্ছে। তাই পরিবারগত যে কোনো দিক থেকে বা পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় রাখার দিক থেকে কিন্তু আগত মে এবং জুন মাসটি আপনার পরিবারের দিক থেকে ভীষণ শুভ সংকেত আনতে চলেছে। ধনুরাশির মানুষদের জীবনে ঘটতে চলা নবম ঘটনাটি হল আগত মে এবং জুন মাসে আপনার কিছু পরিবর্তনও কিন্তু দেখা যাচ্ছে। যেমন এই মাস দুটিতে আপনার কাজের ক্ষেত্রে কিন্তু আপনাকে খুব সতর্ক থাকতে হবে। আপনার কর্মের দিক থেকেও কিন্তু আপনার হুট করে কোনো ভুল হয়ে যাওয়ার ব্যাপার থাকতে পারে, বা অসতর্ক থাকার কারণে আপনি কিন্তু যে কোনো দিকে বা যে কোনো স্থলে আপনি কর্মক্ষেত্রে যুক্ত থাকুন, আপনার কিন্তু কোনো ভুল হয়ে যেতে পারে। এবং এই আগত মে এবং জুন মাস দুটি আপনার কেরিয়ারের দিক থেকেও কিন্তু একটু সংঘর্ষপূর্ণ যেতে চলেছে। চাকরির ক্ষেত্রে এই মাসে আপনার বাধ্যতামূলক ট্রান্সফার হয়ে যেতে পারে, বা আপনার কাজের বিরুদ্ধে বা আপনার ইচ্ছার বিরুদ্ধে কিন্তু আপনাকে ট্রান্সফার করে দেওয়া হতে পারে।
বা আপনার অফিসস্থলে বা আপনার কর্মস্থলে আপনাকে অন্য মানুষদের সঙ্গে আপনি কিন্তু লিটিগেশনে বা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, বা কোনো কথা কাটাকাটি থেকে আপনি কিন্তু জড়িয়ে পড়তে পারেন, বা অন্যজন আপনার কিন্তু বাধা দিতে পারে আপনার কাজে। আপনার উপরে ওঠা দেখে সে হয়তো হিংসা করছে, সেই দিক থেকে কিন্তু আপনাকে বাধা দিতে পারে। ধনুরাশির মানুষদের জীবনে ঘটতে চলা দশম ঘটনাটা হলো ব্যবসায়ীদের দিক থেকে। ব্যবসায়ীদের দিক থেকে বলতে গেলে যারা পার্টনারশিপে বিজনেস করছেন তাদের কিন্তু পার্টনারের সাথে অর্থ সংক্রান্ত বিষয় বা ব্যবসার যে কোনো বিষয়ে আপনাদের কিন্তু ভুল বোঝাবুঝির ব্যাপার আসতে পারে, বা কারোর দ্বারা আপনার অর্থ চট যেতে পারে, কিংবা বড় কোনো অর্থ বা বড় কোনো ক্লায়েন্ট আপনার হাতছাড়া হয়ে যেতে পারে, বা আপনার বড় কোনো মনের পূর্তি বা মনের ইচ্ছা কিন্তু সেটা পূরণ নাও হতে পারে। এবং যারা সিঙ্গেল বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো আগত মে এবং জুন মাস দুটি আপনার ব্যবসার একটি নতুন মোড় আসতে চলেছে। আপনার বকেয়া টাকা এবার আপনি পুনরায় আদায় করতে পারবেন, বা বকেয়া টাকা আদায়ের দিক থেকে কিন্তু ঋণ দিয়ে রেখেছেন সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনার বকেয়া টাকা আদায়ের দিক থেকে ভীষণ শুভ সংকেত আসতে চলেছে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী ধনুরাশির মানুষদের জীবনে মে এবং জুন মাসে ঘটতে চলা একাদশ ঘটনাটা হলো সম্পর্ক। সম্পর্কের দিক থেকে বলতে গেলে আগত মে এবং জুন মাস দুটি আপনার কোনো পুরনো বন্ধু বা কোনো পুরনো প্রেমিক প্রেমিকা বা কোনো পুরনো আত্মীয় স্বজন যাদের সাথে আপনার সম্পর্ক প্রায় বিচ্ছেদ হয়ে গেছিলো বা সম্পর্ক কিছুটা অবনতি হয়েছিল, সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনাদের নতুন করে সম্পর্ক স্থাপন হবে, বা তাদের সাথে কিন্তু আপনার দেখা হওয়ার একটা ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই মাস জুড়িতে আপনি বা আপনার কোনো পার্টনার বা আপনার কোনো বন্ধু বা আপনার কোনো ফ্যামিলি মেম্বারের সাথে আপনি কোনো রিইউনিয়ন পার্টি বা কোনো অনুষ্ঠানে কিন্তু অ্যাটেন্ড করতে পারেন। এই মাস জুড়িতে আপনি বা আপনার পার্টনার বা আপনার পরিবারের কোনো সদস্যদের সাথে আপনি কোনো গিফট পেতে পারেন। আপনার বাবা মায়ের সাথে হতে পারে, বা যে কোনো বয়স্ক ব্যক্তি বা কোনো অল্প বয়স্ক ব্যক্তির সাথে আপনি কোনো গিফট পেতে পারেন। সেটা হতে পারে কোনো অর্থ বিষয়ে, কোনো অলংকার সামগ্রী বা কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনি কোনো গিফট পেতে পারেন। এবং বিশেষ করে যেটি মনে রাখবেন সেটা হলো আপনার কোনো পুরনো বন্ধু বা আত্মীয় স্বজনদের সাথে আপনার কিন্তু সম্পর্ক নতুন করে জোড়া লাগতে পারে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী ধনুরাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বাদশ ঘটনাটি হলো আগত মে এবং জুন মাস দুটিতে সন্তানদের পড়াশোনার দিক থেকে বলতে গেলে সন্তানদের পড়াশোনা কিন্তু আগত মাস দুটিতে আপনাদের খুব ভালো স্থানে আসতে চলেছে। কেননা এতদিন বৃহস্পতি দেবের নক্ষত্রে শনিদেব ছিল না, শনিদেব ছিল রাহুর নক্ষত্রে, সেই কারণে কিন্তু পড়াশোনার দিক থেকে কিন্তু আপনারা ভীষণভাবে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন। কিন্তু পরবর্তীকালে 15ই মে থেকে বৃহস্পতি দেবের নক্ষত্রে শনিদেব আসার কারণে পড়াশোনা সংক্রান্ত যে কোনো বিষয়ে, চাকরি প্রাপ্তির সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনারা কিন্তু শুভ ফল পাবেন। আগত মে এবং জুন মাসে আপনার অলরেডি 5ই বা 6ই মে থেকে কিন্তু বৃহস্পতি দেবের নক্ষত্রে অলরেডি শনিদেব আসতে বা এগিয়ে যেতে শুরু করেছে, এবং 15ই মে থেকে কিন্তু সম্পূর্ণরূপে আপনারা সেই সমস্ত দিক থেকে শুভ ফল পাবেন। এতদিন আপনারা বিভিন্ন রকম চেষ্টা করেও শুভ ফল পেতে ব্যর্থ ছিলেন, বা কোনো কাজ করছেন শেষ মুহূর্তে কাজটি ভেস্তে যাচ্ছে, পড়াশোনা সংক্রান্ত কোনো বিষয়ে আপনি শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছেন, যেই তুলনায় চেষ্টা করছেন সেই তুলনায় কিন্তু ফলাফল পাচ্ছেন না। তাই আগত মে এবং জুন মাসে আপনি যদি কোনো পরীক্ষায় অ্যাটেন্ড করেন বা আপনার যদি কোনো পরীক্ষার ফলাফল বেরোয়, তাহলে কিন্তু আপনি সেই সমস্ত দিক থেকে ভীষণ শুভ ফলাফল পেতে চলেছেন। এবং চাকরি লাভের পথে, পড়াশোনা সংক্রান্ত বিষয়ে, কম্পিটিটিভ এক্সাম সংক্রান্ত বিষয়ে চাকরি লাভের পথে কিন্তু আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং উচ্চ শিক্ষা লাভের জন্য বা গবেষণামূলক কোনো শিক্ষার জন্য আপনি যদি বাড়ির বাইরে যাওয়ার চেষ্টা করেন, সেই দিক থেকে কিন্তু আপনাদের ভীষণ সুযোগ আসছে। কেন অনেকে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে বিদেশে বা রাজ্যের বাইরে পড়তে যাওয়ার জন্য কিন্তু ভীষণ আগ্রহ রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো আপনাদের জন্য কিন্তু ভীষণ শুভ সংকেত আসতে চলেছে আগত মে এবং জুন মাসে। সামগ্রিকভাবে বিচার করে আগত মাস দুটিতে আপনার স্কোর হতে যাচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে 80%, প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে 75%, জীবিকার দিক থেকে 60%, আর্থিক দিক থেকে 60%, পারিবারিক দিক থেকে 75%, ভ্রমণের দিক থেকে 55% এবং পড়াশোনার দিক থেকে 80%। ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন, যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং যেহেতু বর্তমান বছরটি শনিদেবের বছর চলছে, তাই শনিদেবের আশীর্বাদ পেতে আপনারা প্রতিদিন বাড়িতে 28 বার থেকে 108 বার শনিদেবের নাম জপ করুন। এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়, জয় শ্রী শনি মহারাজের জয়।